আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্ল্যাগের আজকের আলোচনা ফ্রান্সকে কেন্দ্র করে বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট। অনেকের চোখে এই দলটা সম্পর্কে আলাদা করে কথা বলতেই হচ্ছে। গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচের সময়টা এগিয়ে আসছে এবং ওভারঅল এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ফ্রান্সের আলোচনাটা এটা দিয়ে শুরু করব। আপনি শুধুমাত্র চিন্তা করেন যে একটা সাইডে বর্তমান ব্যালন ডিওর জয়ী এবং আরও একটা ব্যালন ডিওরের কাছাকাছি বা শর্ট লিস্টে থাকার মতো পারফরমেন্স দেওয়া ওসমান দেমবেলে আছেন। আরেকটা ফ্ল্যাঙ্কে এমনকি সেন্টার ফরওয়ার্ড পজিশনেও সাম্প্রতিক সময়ে মানিয়ে নিয়েছেন এমন কিলিয়ান এমবাপে রয়েছেন এবং দেমবেলে এমবাপে দুজনেই ইনফর্ম। তার পাশাপাশি আপনি যদি যুক্ত করবেন যে মাইকেল অলিসের মতো একটা ট্যালেন্ট তারা খুঁজে পেয়েছে, যিনি কিনা এবার বায়ার্ন মিউনিকের জার্সিতে এই সিজনে 50টা গোল প্লাস অ্যাসিস্ট করেছেন 20টা বা তার চেয়ে একটু বেশি গোল 30টা বা তার চেয়ে একটু বেশি করে অ্যাসিস্ট ছিল। কি অসাধারণ একটা সিজন কাটিয়েছেন। অর্থাৎ এখানে এমবাপে দেমবেলে এর পাশাপাশি মাইকেল অলিকে আপনি যুক্ত করেন এবং ফরওয়ার্ড লাইন পে ব্যাকআপ হিসেবে কিংবা স্টার্টিং লাইন আপে শুরু করতে পারেন আপনি যদি প্যারিস সেন্ট জার্মি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ডিজারে ডুয়ে এবং বার্কোলাকে অ্যাড করেন। অন্যদিকে আবার রায়ান শেরকির মতো একটা অপশনও আছে। সব মিলিয়ে এক্সপ্লোসিভ একটা ট্যালেন্ট হার্ড এই ফ্রান্সের অটাক লাইন। আমি একজন দুজনের কথা বলিও নি, আমার কাছে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে আপনি যদি কাগজে কলমে শক্তিমত্তার কথা চিন্তা করেন তাহলে এবারের বিশ্বকাপে সবচেয়ে এক্সক্লুসিভ একটা ফাইনাল থার্ড পেসের দিক থেকে স্পিডের দিক থেকে এটা ফ্রান্সেরই এখন কাগজে কলমে কিংবা এই স্পিড পেস এগুলো বাদ দিয়েও খেলা থাকে সেই কাঠামোতে। আপনি অন্য যে কোন দলকে আনতে পারেন, তবে ফ্রান্সের এই স্কোয়ার ডেপথের ফাইনাল ধারটা সত্যিকার অর্থ অবিশ্বাস্য রকমের ফাস্ট হতে যাচ্ছে। এখন স্কোয়ার ডেপথে পরবর্তী প্রশ্ন হচ্ছে এমন টাইপের একটা এক্সপ্লোসিভ ফাইনাল থার্ড যারা কিনা অনেক বেশি করে অ্যাটাক করবে। ডিফেন্সিভ ব্যালেন্স তৈরি করার জন্য আপনি ডবল পিভট সিস্টেমই তো খেলবেন, 4-2-3 কিংবা এটার ভ্যারিয়েন্ট তো ইউজ করবেন। এখানে ডবল পিভট সিস্টেমে যে প্লেয়াররা খেলছেন তারা কি তাদের সবচেয়ে বেস্ট ফর্মে আছেন কিনা এখানে আপনি রাবিওর কথা বলতে পারেন, ট্রুম্যানের কথা বলতে পারেন। মিডফিল্ড অপশন হিসাবে কান্তে রয়েছেন, জায় এমির রয়েছেন, আরও একজন একটা দুটো অপশন রয়েছে। তবে এটা বেস্ট পসিবল ডবল পিভট সিস্টেম কিনা সেটা একটা প্রশ্নের জায়গা হতে পারে। এই প্রসঙ্গতে আমি একটু পরে চলে আসব। আমরা যদি ডিফেন্সে যাই সেখানে উইলিয়াম সালিবা রয়েছেন, উপমেকান রয়েছেন। সালিবা তো এই সময়টাতে আমার চোখে অন্যতম সেরা একজন সেন্টার ব্যাকআপ হিসেবে এখানে কোনাটে রয়েছেন, হান্নান্দেস রয়েছেন, রাইট সাইডে জুলস কুন্ডে মালগুস্ট, লেফট সাইডে থিও হান্নান্দেস তিনি নিয়ে এই অপশনগুলো রয়েছে। অর্থাৎ তাদের ডিফেন্স লাইনও কিন্তু যথেষ্ট এক্সপেরিয়েন্সড, যেটা অনেক টিমের কাছে সাম্প্রতিক বছরগুলোতে নেই। সেটা হচ্ছে যেমন টাইপের এক্সক্লুসিভ ফাইনাল থার্ড বা মিডফিল্ড সেটার সাথে একই রকমের পারফর্ম করতে পারে সমান তালে। এমন একটা ডিফেন্স লাইন আমি এই ফ্রান্সের এই ডিফেন্স লাইনটাকে আসলে বিশ্ব সেরা বলা যায় কিনা সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে, অনেকে একেবারে দ্বিমত প্রকাশ করতে পারে। তবে এক কথায় বলা যায় যে ফ্রান্সের এই ডিফেন্স লাইনটা আপনি কখনোই হিসেবে বাইরে রাখতে পারবেন না। আমার কাছে এই ডিফেন্স লাইনটা ফাইনাল থার্ডকে কম্পেনসেট করতে পারে, অন্তত সেই এবিলিটি আছে। গোলকিপার হিসেবে এখানে মাইক মাইগ্রোনানেরও যথেষ্ট এক্সপিরিয়েন্স কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমরা কোচ হিসেবে দিদি দেশমে চলে আসি। একটা বিশাল সময় ধরে সম্ভবত 2012 সাল থেকে দলটাকে ডাগ আউট থেকে নেতৃত্ব দিচ্ছেন। এত এক্সপিরিয়েন্সড একটা কোচ, তিনি কিন্তু আপস অ্যান্ড ডাউনস, একটা ওভারঅল নতুন প্রজন্ম তৈরি করা সবকিছুই দেখেছেন। দিদি দেশমের এই এক্সপিরিয়েন্স, যেটাকে আমি অনেক বেশি করে ভ্যালু করি বিশেষ করে জাতীয় দলে, আমার কাছে মনে হয় সত্যি অর্থে আপনার একটা লম্বা সময় ধরে দায়িত্বে থাকা উচিত, সেটা অ্যাডভান্টেজ। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স কিন্তু পেয়েছে সবচেয়ে ধারাবাহিক ফুটবল জাতীয় দলের ক্ষেত্রে অন্যতম ভাবে তারা কিন্তু খেলছে। ফ্রান্সের বেসিক প্লেইং স্টাইলটা অনেক বেশি করে ডিফারেন্ট বাকি দলগুলোর তুলনায়। এটা কন্ট্রোল একটা ফুটবলের দিকে আপনাকে নিয়ে অবশ্যই নিয়ে যাবে। তবে একই সঙ্গে এই জিনিসটা মনে রাখতে হবে, তাদের স্টাইলটা অনেক বেশি করে ডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট ওটাকে ওঠা, খুব একটা বেশি সময় নষ্ট না করা, এটাই দলটার একটা বৈশিষ্ট্য। হয়তোবা মিডফিল্ড সে কন্ট্রোলটা আপনি বিশ্বকাপ ফাইনাল 22-এর ক্ষেত্রেও দেখে আসুন। ম্যাচের অধিকাংশ সময় ফ্রান্স অনেক ম্যাচ দিয়েছে যেখানে ম্যাচে ছিল না মিডফিল্ডাররা সেভাবে গেম কন্ট্রোল করতে পারছেন না। তবে কাউন্টার অ্যাটাকে ট্রানজিশনের ক্ষেত্রে ফ্রান্স বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর একটা দল, যেখানে প্রতিপক্ষের পায়ে তারা 70% টাইমও যদি বলটা দিয়ে রাখে তারপরও তারা খুব একটা বেশি প্যানিক করবে না, কারণ শেষ 10-15-20 মিনিটে কিরেন এমবাপে কি করতে পারেন, ওসমান দেমবেলে বা মাইকেল অলিরা কি করতে পারেন সেটা সারা বিশ্ব এই মুহূর্তে জানে। অর্থাৎ বিগেস্ট উইপেন আমার কাছে এখানে মনে হয় কাউন্টার অ্যাটাক ট্রানজিশনাল প্লে, দ্রুত আক্রমণে উঠতে পারা এই এবিলিটি, এবং এটা ফ্রান্সকে সত্যিকার অর্থে বাকি দলগুলোর তুলনায় যথেষ্ট আলাদা করে ফেলে। এবারও কিন্তু বিশ্বকাপে আমার কাছে হয়তোবা লম্বা একটা সময় ধরে পজিশন গেমে ফ্রান্স প্লেয়ারদের পায়ে বল থাকবে না, হয়তোবা মিডফিল্ডে আপনি সেই ডমিনেশনটা আরো একবার দেখতে পারবেন না। তবে ম্যাচের 80-85 মিনিটের পরেও শেষ 5-10-15 মিনিটে যে খেলা থাকে, হুট করে একটা কাউন্টারে, এটাকে একটা লং বলে, একটা স্পিডে বার্স্টে যে এমবাপেরা, দেমবেলেরা, অলিসেরা যে আক্রমণে উঠবেন সেটা নিশ্চিত করে বলা যায় এটা ফ্রান্সের এই টিমটাকে, আমি আরো একবার বলছি, বাকি দলগুলো থেকে অনেকটুকু আলাদা করে ফেলে। ওয়ার্ল্ড ক্লাস এই অ্যাটাক লাইনটাকে কম্পেনসেট করার জন্য আসলে মিডফিল্ডে সে স্টেজটা আছে কিনা সে প্রশ্নটা আমি তুলেছিলাম, আরো একবার এখানে তুলব। অর্থাৎ উইকনেস দিকে আস্তে আস্তে যাচ্ছি। মিডফিল্ডে একটা প্রোফাইলের অবসেন্সটা একটা লম্বা সময় ধরে অ্যাটোয়ান গ্রিজমান, যিনি কিনা অফ দ্য বল মুভমেন্ট
অর্থাৎ বল পায়ে না থাকলে পরিশ্রম করে খেলা, মিডফিল্ডে নেমে আসা, ডিফেন্সে নেমে আসা, এমন টাইপের মুভমেন্ট। লাগাতার রিলেন্টলেসলি প্রেসিং করার আমার চোখে তার জেনারেশনের অন্যতম সেরা একজন ফুটবলার পার্টিকুলার স্কিলে তার না থাকাটা ব্যালেন্সটা নষ্ট করতে পারে। এটা সিগনিফিকেন্ট একটা উইকনেস, কিন্তু ফ্রান্সের দলটার জন্য হতে পারে আরো একটা উইকনেস। এখানে বলা যায় যে লো ব্লক ডিফেন্স যদি প্রতিপক্ষ করে, অর্থাৎ প্রতিপক্ষ যদি একেবারে বাস পার্কিং ডিফেন্ড করে, সেক্ষেত্রে আসলে পকেট অফ স্পেস, হালকা টাইট স্পেসগুলো থেকে পাস জেনারেট করার ক্ষেত্রে কিছুটা হলো ল্যাক অফ ক্রিয়েটিভিটি আপনি দেখতে পারেন, কারণ সেই রকমের প্লে মেকিং সিস্টেমটা আসলে দিদের দেশে সেভাবে এলাও করেন না। অর্থাৎ প্রতিপক্ষ যদি অনেক লো ব্লক বাস পার্কিং ডিফেন্স করে, সেটার বিপক্ষে এই ফ্রান্সের ট্যাকটিক্সটা আমি দেখতে চাই। কাউন্টার অ্যাটাকে তারা বিশ্বসেরা, কোনো ডাউট নেই। তবে কিভাবে ন্যারো একেবারে কম্প্যাক্ট একটা ডিফেন্সের বিরুদ্ধে খেলতে হয় সেটা এখনো কিন্তু দেখার বাকি রয়েছে। অনেক সময় একক নির্ভরতা চলে আসতে পারে। আমরা 22 বিশ্বকাপের ফাইনালটাতেও দেখেছি কিলিয়ান এমবাপে একাই দলকে অনেকটাই খাদের কিনারা থেকে তুলে আনতে পেরেছিলেন। এমন টাইপের একক নির্ভরতা অনেকগুলো ম্যাচে আমি ফ্রান্সের অন্য প্লেয়ারদের ক্ষেত্রেও দেখেছি। এমন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সটা প্রত্যেক দলেরই থাকে, তবে সেটার উপর অতিরিক্ত তারা ডিপেন্ডেন্ট হয়ে যায় কিনা সেটা হয়তোবা একটা ওপেন এন্ডের কোয়েশ্চেন রেখে গেলাম, পরবর্তীতে আলোচনা করা যেতে পারে। তবে সেটা যাই হোক, আমি ওই যে বললাম যে কোন টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আপনি যদি সাম্প্রতিক ফর্ম দেখেন, আপনি যদি স্কোয়াড ডেপথ দেখেন, আপনি যদি ওভারঅল অ্যাবিলিটি দিক থেকে দেখেন, ফ্রান্স এবারের বিশ্বকাপে আরো একটা বিশ্বকাপে ফ্রান্স কিন্তু সত্যিকার অর্থে হট ফেভারিটদের একজন হিসেবে শুরু করছে। ধন্যবাদ সবাইকে।